প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা বিজ্ঞানের 4 নম্বর স্কুলটা করেছিলাম। আজকে আমরা দেখো 5 নম্বর স্কুলটা করব, বর্ধমান টাউন স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা এক্ষুনি ঝটপট করে সমাধান করে ফেলবো। তো চলো, প্রথমে কি বলেছে, প্রথমে এমসিকিউ প্রশ্ন 6টা বলেছে, সেই 6টা প্রশ্নের উত্তর দিই, তারপরে অন্যান্য গুলো উত্তর দেওয়া হবে। প্রথম হচ্ছে, যা পোকা দ্বারা ত্যাগ করা বজ্র পদার্থের নাম হচ্ছে হানি ডিউ। ঝাড়ুদার পাখি বলা হয় কাককে। কপারের চিহ্ন হচ্ছে সিইউ এবং হিরে হচ্ছে একটা অধাতু। শিশির জমে যায় শীতকালে এবং কোনটি ভৌত পরিবর্তন, সেটা হচ্ছে কালো চুল সাদা হওয়া। কোনটি ভৌত পরিবর্তন? কালো চুল না, এটা কিন্তু আর এটা ভুল আছে, কালো চুল সাদা হবে না। কর্পূর উবে যাওয়া, কালো সাদা পাতার রং সবুজ থেকে, ওইটা হবে উত্তর। এই সরি, ভৌত পরিবর্তন তো আবার আসবে, তাই না? তাহলে এখানে কলিচুন সাদা হয়, এটা কলিচুন সাদা হয়, সেটাকে আবার মনে করা যাবে। তারপরে দেখো ড্যাশ পূরণ গুলো এখানে দিয়েছে, ড্যাশ পূরণ গুলো আমরা করার চেষ্টা করছি। কি কি দিয়েছে দেখো, প্রথমে হাত পাখা তৈরি করতে কোন গাছের পাতা ব্যবহার করে? তাল গাছে। পাউরুটি তৈরিতে ব্যবহার করা অণুজীব হচ্ছে ইস্ট। কার্বাটিল হলো একটি রাসায়নিক কীটনাশক এবং পুড়ে যাওয়া হলো একটি রাসায়নিক পরিবর্তন। কোনো কিছু পুড়ে গেলে সেটাকে আর পাওয়া যায় না, এই জন্য এটা একটা রাসায়নিক পরিবর্তন। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের পেজে। একটি তরল ধাতুর নাম কি? উত্তর হবে পারদ, যার সংকেত হচ্ছে Hg। তারপরে পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজের উপরে পড়ে থাকা কঠিন পদার্থের নাম হচ্ছে অবশিষ্ট। তারপরে এখানে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, দেখো সত্য মিথ্যাগুলো আমরা যাচাই করব। ক্লাউন মাছ এবং সাগর কুসুম তার শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, এটা ভুল উত্তর হবে, এটা ঠিক না। সামুদ্রিক মাছের যকৃতে নিঃসৃত তেল ভিটামিন সি থাকে, এটা ভুল, ভিটামিন এ এবং ডি থাকে। আম গাছের মুকুল থেকে আম হওয়ার একটি ঘটনা মন্থর, এটা কিন্তু সত্য কথা। আম গাছ থেকে সঙ্গে সঙ্গে আম হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে। চুন জলের মধ্যে থাকে জল ও ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা ভুল, এটার উত্তর হবে H2 এবং হাইড্রোজেন ও অক্সিজেন। ফসফরাস পেন্টাক্লোরাইডে 4টি ক্লোরিন পরমাণু থাকে, এটা ভুল, পেন্টা মানে 5, তাহলে PCl5 হবে, PCl5। ইউরিয়া হলো একটি প্রাকৃতিক সার, এটা ভুল, এটা কৃত্রিম সার। ইউরিয়া কিন্তু মেশিনে কৃত্রিম ভাবে বানানো হয়। প্রাকৃতিক সার হচ্ছে, মনে রাখবে তোমরা, গোবর। তারপরে দেখো, এখানে আগে আলোচনা করি, তারপরে উত্তরগুলো আমরা একবারে সব দেখছি। প্রথমে বলেছে যে ভৌত পদার্থ রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, মিথজীবিতা এবং সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার ভিতরে যার যোজ্যতা কি? দ্রাব দাবাকের পার্থক্য বলতে কি বোঝায়? নিষ্ক্রিয় গ্যাসের নাম। নিষ্ক্রিয় গ্যাসের নাম কি বলতো? এখানে দেওয়া আছে, দেখো নিষ্ক্রিয় গ্যাসের নাম। উত্তর হবে, দেখো এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো উত্তর হবে হিলিয়াম এবং নিয়ন, এই দুটো নিষ্ক্রিয় গ্যাস। ফসফিনের সঙ্গে PH3 এবং অ্যামোনিয়ার সঙ্গে NH3। তাহলে আমরা এই 3টে প্রশ্নের উত্তর এক্ষুনি দেখে নিচ্ছি, দেখো। তো প্রথম প্রশ্ন, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, এটা আগেও দেখিয়েছি, এখনো এখানে আছে দেখো। তো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এত পয়েন্ট দিতে হবে না, তোমরা 2-3টে পয়েন্ট দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তারপরে মিথজীবিতা কাকে বলে এখানে দেওয়া আছে, এবং সাগর কুসুম কাউন আছে মিথজীবিতা সম্পর্কে এখানে সুন্দর করে ছোট করে লেখা আছে, তোমরা কিন্তু এখান থেকে লিখে নেবে। তারপরে দেখো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এখানে দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো, এখানে যে তোমাদের বুঝতে পারোনি, আমি এখানে আবার লিখে দিয়েছি হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এবং দ্রাব এবং দ্রাবক কাকে বলে না? কোন দ্রবণে যার পরিমাণ কম থাকে সেটা দ্রাবক, এবং যার পরিমাণ বেশি থাকে সেটা দ্রাবক। যেমন আমরা শরবত বানালে জল বেশি দিই না চিনি বেশি দিই না নুন বেশি দিই? তাহলে যেটা বেশি দিই সেটা হচ্ছে দ্রাবক, তাহলে জলটা হচ্ছে দ্রাবক, এবং যেগুলো মেশাচ্ছি ছোট ছোট জিনিস সেটা হচ্ছে দ্রাবক। তো এই হচ্ছে আমাদের টোটাল 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র দেখেছো এখানে, ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ, এই প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি।